হ্যালো গাইস, সামসাজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি সোয়াবিন আলু কষা। তার জন্য আমি এই সোয়াবিনটাকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। সোয়াবিনটাকে আগে থেকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে নরম হয়ে যাওয়ার পর সেটাকে ভেজে নেব। আর ভাজার সময় একদম লো ফ্লেম করে দেবো। লো ফ্লেম করে ভাজাটা কী হয়, সোয়াবিনগুলো একদম জড়িয়ে যাবে না, খুব সুন্দর গোটা গোটা ভাজা হবে। আর এই সোয়াবিন রান্না করলে একটা স্মৃতি মনে পড়ে যায়, স্কুলের স্মৃতি। স্কুলে যখন তরকারি ভাত দেওয়া হতো তখন মানে যেদিনে ফুলকপি বা কুমড়ো সবজি পটল দেওয়া হতো একদিনও খেতাম না, আর সোয়াবিন যেদিনে দিত সেদিনে ফলো রাখতাম, ঠিক সেই দিনেই খেতাম। সোয়াবিন খুবই পছন্দ। আবারও একটা স্মৃতি আছে যে স্কুল যাওয়ার সময় মা প্রতিদিন কী করতো, সোয়াবিন একটু ভেজে দিত আর সেই সোয়াবিন ভাজা দিয়েই ভাত খেয়ে স্কুলে চলে যেতাম। প্রচুর এই কথাটা মনে পড়ে। তো কার কার এই সোয়াবিন খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তারপরে আমি সোয়াবিন রান্না করার জন্য একদম সোয়াবিনের সাইজের করে আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে বেশি মশলা ব্যবহার করছি না, আমি শুধুমাত্র একটা মশলা দিয়ে রেসিপিটা খুব টেস্টি বানাবো, সেটা হচ্ছে গরম মশলা। তারপরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে আমি এতে একটা মশলা অ্যাড করব। আমি এখানে অ্যাড করব লবণ, লঙ্কা, হলুদ যেমন দেয়া হয় তরকারিতে। তারপরে আমি গরম মশলা যে 5 টাকার প্যাকেট নিয়েছি, পুরো প্যাকেটটাই এই রান্নাটাই আমি দেবো। এই রেসিপিগুলো একদম সাধারণ, সকলেই জানে, তবুও যেহেতু আমি রেসিপি বানাই তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সোয়াবিন আলু এটা মানে সাধারণত প্রতিটা ঘরেই হয়, কারণ প্রতিটা ঘরেই সবসময় তো আর মাছ মাংস থাকে না, আর সবসময় মাছ মাংস খেতে ভালোও লাগে না। মাঝে মাঝে এইসব রেসিপি হলে কিন্তু বেশ মন্দ নয়। আর সোয়াবিনটা খুব পুষ্টিকর একটা মানে খাবার। আমাদের খাবারের তালিকায় সপ্তাহে একদিন হলেও কিন্তু সোয়াবিনটা থাকে, সোয়াবিন আর ডিম। আর আমার মেয়েগুলোও হয়েছে আমার মতন, ঠিক সোয়াবিন খেতে এত পছন্দ করে, তরকারি দেওয়ার সঙ্গে সঙ্গে আলুগুলো পড়ে থাকবে, সোয়াবিনগুলো বেছে বেছে সব খেয়ে নেবে। এরপরে আমি ভালো করে আলু দিয়ে সোয়াবিন দিয়ে কষিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে, তারপরে যতটা জল লাগবে পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে ফুটে যাওয়ার পর আবার লো ফ্লেমে দিয়ে দেবো। এদিকে আমার মেয়ে অনেক ড্রয়িং করেছে, দেখাচ্ছে মামি দেখো আমি এই ড্রয়িংগুলো করেছি, আর আমাকে একটা ড্রয়িংয়ের জন্য 10 টাকা করে দিবে, আমি তোমাকে বিক্রি করবো, এরকম করে বলছে। সোয়াবিন আলুটা একদম ফুটে গিয়েছে, এবার লো ফ্লেমে দিয়ে একটু আলুটা সেদ্ধ হবার জন্য অপেক্ষা করব। তারপরে কিন্তু আজকে দুপুরের জন্য আমাদের সোয়াবিনের তরকারি একদম রেডি। আমরা দুপুরে খাই। আর আপনারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন।